হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম 3টি কালারফুল পাখির পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। শুরুতে আমি আমার ব্যাকগ্রাউন্ডে টাচ করে নিয়েছি। প্রথমে নীল রং ব্যবহার করেছি, তারপর একটু কালো রং ব্যবহার করে একটি কালচে নীলের ভাব নিয়ে এসেছি। তারপর নিচের অংশটুকুতে প্রথমে সাদা রং ব্যবহার করেছি, তারপর খয়েরি রং ব্যবহার করেছি। তারপর তুলির সাহায্যে একটু গোল গোল বৃত্তর মতন করে নিয়েছি, যাতে ব্যাকগ্রাউন্ডটিতে একটি ডিজাইনের মতন মনে হয়। এবং উপরে নীলের যে অংশটুকু রয়েছে সেখানেও একটু নীল রং ব্যবহার করে গোল গোলের মতন করে নিলাম। নিচের খয়েরি অংশটুকুতে আমি ভেজে থাকা অবস্থায় কাপড় দিয়ে শুকিয়ে নেওয়ার জন্য একটি ছাপ দিয়েছিলাম। এতে করে হয়েছে কিছু রং উঠে এসেছে এবং ভিতরে যে সাদা রংটি রয়েছে সেটি একটু একটু বের হয়ে এসেছে। আমি এরকমই চাচ্ছিলাম, এই কারণে আমি কাপড় ব্যবহার করেছি। এখন চলে যাচ্ছি পাখির দিকে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পাখিটিতে আমি কমলা রং ব্যবহার করে মাথা, শরীরের অংশটুকু করে নিচ্ছি। সেই সাথে সাদা রং ব্যবহার করে মাথার কাছটুকু করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি লাল রঙের দিকে। লাল রং ব্যবহার করে আমি প্রথম পাখিটির মাথার অংশটুকু কাজ করে নিচ্ছি এবং শরীরে অল্প একটু ডিজাইনের মতন করে নিচ্ছি। একইভাবে লাল রং ব্যবহার করে আমি দ্বিতীয় পাখিটির মাথার অংশটুকু করে নিলাম এবং শরীরের মাঝের অংশটুকু করে নিলাম। এখন তৃতীয় যে পাখিটি রয়েছে সেটিও মাথার অংশটুকু করে নিলাম এবং সবার নিচের অংশটুকু করে নিলাম। পেস্ট কালার ব্যবহার করে প্রথম পাখিটির নিচের অংশটুকু করে নিলাম এবং তৃতীয় পাখিটির বডির মধ্যে একটু কাজ করে নিলাম। হলুদ কালার ব্যবহার করে আমি প্রথম পাখি এবং তৃতীয় পাখিটির চোখ করে নিলাম এবং তৃতীয় পাখিটির বডিতে অল্প একটু কাজ করে নিয়েছি। এখন আমি একটু ডিজাইনের কাজ করছি। প্রথম পাখিটির আমি ডিজাইনের কাজ হলুদ রং দিয়ে করে নিচ্ছি। এখন পেস্ট কালার ব্যবহার করে আমি দ্বিতীয় পাখিটির বডির অংশটুকু করে নিচ্ছি। এখানে আমি পরপর রং ব্যবহার করার কারণে কালারটি ঠিকমতো আসছিল না, তাই তার উপর দিয়ে আমি একটু হলুদ রং ব্যবহার করেছি। পাখিগুলোকে কালারফুল করার জন্য এখানে আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করেছি এবং বিভিন্ন ধরনের ডিজাইন করে নিচ্ছি। প্রত্যেকটি পাখিতেই আমি একই রকমের কালার ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিচ্ছি। এখন 3টি পাখিতেই আমি লাল, ম্যাজেন্ডা এবং কমলা কালার ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজাইন করে নেব। এখন চলে যাচ্ছি, প্রথম পাখিটির মাথায় একটা টুপির মতন রয়েছে, যেটা সাদা রং ব্যবহার করে আমি করে নিয়েছি। তারপর হলুদ রং ব্যবহার করেছি যাতে রংটি ভালো মতো বসে। এখন প্রত্যেকটি পাখির মাথার উপরের দিকে আমি বিভিন্ন কালার ব্যবহার করে কিছু ফুলের মতন করে নিচ্ছি। এটা এক ধরনের টুপির মতন বলা যেতে পারে। সাদা রং ব্যবহার করে আমি প্রত্যেকটি পাখি পায়ের কাজ করে নেব। আমার এই পাখিগুলোকে দেখে আদিম যুগের আদিবাসী মানুষদের মতন মনে হচ্ছে। আপনাদের কি তাই মনে হচ্ছে? যাই হোক, ব্যাকগ্রাউন্ডে যে আমি একটা ডিজাইন করেছিলাম নীল রং ব্যবহার করে, সেটি পাখিগুলো করার পর ঠিকমতো বোঝা যাচ্ছিল না, তাই আকাশি রং ব্যবহার করে সেই ডিজাইনটুকু করে নিলাম। এখন নিচের যে অংশটুকু রয়েছে সেখানে ডার্ক খয়েরি রং ব্যবহার করে আবার গোল গোলের মতন করে নিচ্ছি। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।